আমি ডক্টর নাসির, ইউরোসার্জন হিসেবে বর্তমানে জাতীয় কিডনি হসপিটালে কর্মরত আছি। পোস্টেড অপারেশনের আগে অবশ্যই 4টা কমপ্লিকেশন সম্বন্ধে কিছুটা হলে ধারণা থাকতে হবে। বিশেষ করে তার সেক্সুয়াল যে চেঞ্জ, সেক্সুয়াল যে পরিবর্তন হবে, সেক্সুয়াল পরিবর্তনের মধ্যে 3টা আছে। একটা হচ্ছে রেট্রোগ্রেড ইজাকুলেশন, সেকেন্ড হচ্ছে অ্যানিজাকুলেশন অথবা ইরেকটাইল ডিসফাংশন। এই 3টাই ঘটতে পারে সেক্সুয়াল প্রবলেমের মধ্যে। একটা হচ্ছে রেট্রোগ্রেড ইজাকুলেশন। আপনি যে পদ্ধতিতেই সার্জারি করেন না কেন, ওপেন করেন, লেজার করেন আর টিআরপি করেন, 75% ক্ষেত্রে রেট্রোগ্রেড ইজাকুলেশন হবে। তো সিমেন যেটা অর্থাৎ বীর্য যেটা সহবাসের সময় সামনের দিকে যাওয়ার কথা ছিল সেটা না গিয়ে পিছনের দিকে চলে আসে, রেট্রোগ্রেড চলে আসে। আসার কারণে বীর্যটা সহবাসের সময় দেখা যায় না এবং সহবাসের পরে প্রস্রাব করার সময় বীর্যটা দেখা যায়। তবে এখানে একটা বিষয় উল্লেখ করার মতো, এখানে সেক্সুয়াল স্যাটিসফ্যাকশনটা কিন্তু ঠিক থাকে, শুধুমাত্র সিমেন্টটা দেখা যায় না। অ্যানিজাকুলেশনও একই কথা, সিমেন্টটা দেখা যাবে না কিন্তু সেক্সুয়াল স্যাটিসফ্যাকশন ঠিকঠাক থাকবে। আর একটা হচ্ছে ইরেকটাইল ডিসফাংশন। 4% পেশেন্টের ক্ষেত্রে তার যে পেনিস শক্ত হওয়া সহবাসের আগে সেটা অনেকেরই হয় না। এটা নিউরোপ্যাক্সিয়ার কারণে হয়, যেহেতু এখানে আমরা ইলেকট্রিক আর লেজার এনার্জি ইউজ করা হয় সেই জন্য। এটা 4% ক্ষেত্রে ইরেকটাইল ডিসফাংশন হতে পারে। সেকেন্ড কমপ্লিকেশন ইরেকটাইল স্ট্রিকচার অর্থাৎ প্রস্রাবের রাস্তাটা চেপে যাওয়া। অপারেশন যেহেতু করা হয় রিসেক্টোস্কোপ দিয়ে এবং প্রস্রাবের রাস্তা দিয়ে বারবার এই যন্ত্রণা যায়, ফ্রিকশনের কারণে ইরেকটাইল ইনজুরি হয়ে 5% পেশেন্টের ক্ষেত্রে এটা ঘটতে পারে। তবে এটা অস্ট্রোপারি প্রস্রাবের পেশেন্টের প্রস্রাবের ফ্লো খুব ভালো থাকে, ধীরে ধীরে এটা স্লো হয়ে যায় এবং পেশেন্ট যখন আসে আমরা আরজিএমসি করলে এটা কনফার্ম হতে পারি এবং সেই অনুযায়ী ব্যবস্থা নিলে ঠিকঠাক থাকে। থার্ড কমপ্লিকেশন ব্লাডার নেক কন্ট্রাকশন অর্থাৎ প্রস্রাবের থলি এবং প্রস্রাবের রাস্তার যে জাংশন যেটা আছে সেই জায়গাটা ন্যারো হয়ে যাবে। যেহেতু এখানে ইলেকট্রিক আর লেজার এনার্জি ইউজ করা হয়, তাহলে ব্লাডার নেকটা বার্ন হয়ে অনেক সময় কন্ট্রাকশন হতে পারে। 5% পেশেন্টের ক্ষেত্রে হতে পারে। এখানে ইনিশিয়ালি প্রস্রাবের ধারা কিন্তু খুব ভালো থাকে, সার্জারি পরে পেশেন্ট খুবই স্যাটিসফাইড থাকে এবং কয়েক সপ্তাহ পর থেকে তার প্রস্রাব স্লো হতে থাকে এবং গ্রাজুয়ালি অনেক বেশি স্লো হয়ে যায়। তখন আমাদের কাছে আসে এবং আমরা যদি তার আরজিএমসি অর্থাৎ প্রস্রাবের রাস্তার এক্স রে করি তাহলে কিন্তু বুঝতে পারি যে তার ব্লাডার নেক কন্ট্রাকচার হয়েছে এবং বিএনআই করলে পেশেন্ট সাধারণত ভালো থাকে। ফোর্থ কমপ্লিকেশন যেটা, সেটা হচ্ছে প্রস্রাব ঝরা অর্থাৎ ইনকন্টিনেন্স। এটা খুব রেয়ার কমপ্লিকেশন, লেস দ্যান 1% পেশেন্টের ক্ষেত্রে এটা হতে পারে এবং সময়ের সাথে সাথে অর্থাৎ সময় গেলে এবং যদি কিছু এক্সারসাইজ করা হয় এবং কিছু মেডিসিনের মাধ্যমে এখান থেকে রিকভারি সম্ভব। প্রথম দিকে পেশেন্ট খুবই ঘাবড়ে যায় এবং হঠাৎ দেখা যাচ্ছে সে হাঁচি কাশি দিলে 2-1 ফোঁটা প্রস্রাব লিক করতে পারে, বসা থেকে দাঁড়ালে প্রস্রাব লিক করতে পারে, এটাই বলে ইনকন্টিনেন্স। অর্থাৎ এই 4টা কমপ্লিকেশন এই পোস্টেড অপারেশন, সেটা আপনি টিআরপি করেন না লেজার করেন না ওপেন করেন, এই 3টা ক্ষেত্রে এটা করতে পারে। ধন্যবাদ।